আমাদের ট্রাভেল এজেন্ট আজকে আমাদের জন্য থাকার যে হোটেল করেছে সেই হোটেল পৌঁছাতে গিয়েই হাঁপসে গেলাম। আমরা ট্রেকিং করে ওই হোটেল আমাদের পৌঁছাতে হবে অনেক ভেতরে। তারপরে আজকে লাঞ্চটা শুধু হবে আমাদের পয়সায়, তারপর সন্ধ্যা থেকে ওর আন্ডারে পড়ে যাব। খাওয়া দাওয়া থাকা সব ওর, মানে ওই 10,000-এর মধ্যে। ও হ্যাঁ রে মাসুদ, বাপরে কখন পৌঁছাবো রে বল। ও মনে হচ্ছে বুঝলি অনেক ভেতরে হোমস্টে নিয়েছে, সত্যি মারাত্মক। চল, আমাদের ট্রাভেল এজেন্ট যে হোমস্টে করেছে আমাদের জন্য সেটা এতক্ষণে পৌঁছালাম। ট্রেকিং করে পৌঁছাতে হলো। আশপাশটা মানে আপেল বাগান দিয়ে ঘেরা আছে, এখানে আছে 4-5টা। মানে এটা একটা দারুণ জায়গা, অফবিট জায়গা। মল রোড থেকে একটু দূরে 1 কিলোমিটার ট্রেকিং করে আসতে হলো। কিন্তু ভর্তি আপেল গাছ। শুধু আপেল নয়, যেটা আমাদের ঔরঙ্গাবাদে নাশপাতি বলে বিক্রি করে সেটাও প্রচুর গাছ। এটা আপেল বলছে যে এটা নাশপাতির মতো, এটা আমাদের ঔরঙ্গাবাদে বিক্রি করে। তোমরা চিনতে পারছি না, দেখো তো নাশপাতি বলে, নাশপাতি প্রজাতি কিন্তু একটু নরম নরম, পেয়ারা মতো দেখতে অনেকটা। এই গাছটাও পেয়ে গেলাম। দারুণ জায়গা, মানে এমন জায়গা কি চারিদিকে আপেল বাগান। মানে হোটেলের 4-5টায় 1 কোটি আপেলের গাছ। আর এখান থেকে পুরো শহরটাও দেখা যাচ্ছে, মানালি ঢুংরি ভিলেজটা দেখা যাচ্ছে মানালি। ও দারুণ। যদি ওয়েদার ক্লিয়ার হয় তো এখান থেকে বরফের পাহাড়ও দেখা যায়। আমরা আস্তে আস্তে একটু দেখেছি ঝাপসাভাবে। ইয়ে দেখছো সব আপেলের বাগান, হোমস্টে টপ থেকে দেখছি। আর সবার অবস্থা, বসার জায়গাটা দেখো কত সুন্দর করেছে। এখানে সব লাগেজগুলো, আর এখানে এই যে মারাত্মক জায়গা। এই হোটেলটার নাম কি দিয়েছি রে? পাহাড়ি মঞ্জিল। এই যে পাহাড়ি মঞ্জিল, ডেসক্রিপশনে আমি ফোন নাম্বার দিয়ে দেবো। পাহাড়ি মঞ্জিল, যে একবার আসবে বারবার আসবে এই জায়গায়, এত সুন্দর। মানে বাধ্য হলাম বলতে, এটা অ্যাড করছি না। ও মারাত্মক। ব্যাগ রেখে আবার বেরোবো ঘুরতে। হোমস্টের নাম পাহাড়ি হোমস্টে, এবং এর নামকরণের পেছনে কাহিনী আছে। এখানে এসে একদম পাহাড়ের মতো সিঁড়ি, একদম খাড়া উঠেছে, দেখছো? এইভাবে উঠে যাবো আমিও। আরে নামকরণ সার্থক। পাহাড়ি এই হোমস্টে দেখ, পাহাড়ি হোমস্টে কি করে উঠছি? একবারে যে দোতলা বাসে কেবিন থাকে ওপরে, ঠিক ওই রকম পাহাড়ি মঞ্জিল। ও দারুণ দারুণ। এখানে ঘর আছে, এখানে গরম প্রচুর, এইখানে দারুণ। পুরো আড্ডা মারা যাবে রে, তোমাকে তো ডাকছিল। হ্যাঁ, এখান থেকে দারুণ। পাহাড়ি মঞ্জিলের নামকরণ সার্থক, পাহাড়ের মতো উপরে। পাহাড়ি মঞ্জিল যে হোমস্টে হোটেলটা পুরোটাই উডেন ফিনিশিং। এই যে দেখতে পাচ্ছ উপরে উডেন, এবং আমরা যে 3 তলা চেপে আছি, 3 তলা না 4 তলা রে, 4 তলা একদম চেপে আছি, সেগুলো পুরোটাই মানে উডেন ফিনিশ। এই দেখো। আর হাইট, টপে যে ফ্লোরটা আছে, টপ ফ্লোর না, হাইটটা কম। এই দেখো আমার মাথা, এই একটু টানলেই মাথা থেকে যাচ্ছে। 5 ফুট 4 ইঞ্চি আমার হাইট, তাতে মাথা থেকে যাচ্ছে। আবার এদিকে গেলেই থেকে যাবে, একটু নিচু। এখানে থাকতে হবে আমাদের। এই দেখো বিছানাপত্র খুব পরিষ্কার। এই দেখো এই রুমটা আমাদের, নিচে টয়লেট আছে। মানে দেখো কেমন যেন গোডাউন থেকে বেরোচ্ছি আমরা, পাহাড়ি মঞ্জিল। এখান থেকে এসে হুট করে একদম নেমে যাচ্ছে। দেখো মানে হনুমানের মতন নামতে হবে। সিরিয়াসলি সাবধানে নামবে, সাবধানে। একদম খাড়াই উঠেছে, খাড়াই নামছি। ছোট্ট একটা জায়গা নামছে, মনে হচ্ছে একটা গোডাউনে ঢুকেছিল সবাই। সোহেলদা নামছে। ব্যাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে এসো সবাই, চলে এসো। মারাত্মক কিন্তু এটা অ্যাডভেঞ্চার বোঝা থেকে, মারাত্মক অ্যাডভেঞ্চার। হ্যাঁ হ্যাঁ আছি, রেডি। এত মোটা মানুষও নেমে গেল এই গোডাউন থেকে। এই গোডাউন তো বিশাল, এতগুলো লোক ধরেছিল গোডাউনে। এই ক্যামেরাটা বন্ধ করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার নাম ছিল মনে হচ্ছে না সত্যি গোডাউন থেকে বেরোলেন সবাই। ব্যাস চলে আসে পিওর অ্যাডভেঞ্চার। এবারে এই দারুণ জায়গায় বেলকনিতে বসে চা খাবো আমরা। আমার চা কই? কে বেগ কাক নাকি রে? কাক
কি শুটিং হয়েছিল ওটা বলছিলেন? এবারে ব্যাগপত্র রেখে দিয়ে চা খেয়ে এই বাগান ঘুরতে বের হলাম। আপেল, নাশপাতি, আখরোট। চলো এই তাড়াতাড়ি এসো। এবার বাগানের দিকে ঢুকতে শুরু করলাম। বাহ, কত সুন্দর ফুল, হাইড্রেঞ্জা। প্রথম আপেলের গাছ এই যে, প্রচুর আপেল ধরে আছে। আমরা আবার এসছি মুর্শিদাবাদ থেকে, আমের দেশ। কোটি কোটি আম গাছ আর কোটি কোটি আম। আর আপেলটা আমাদের ওখানে বিক্রি হয়, এখান থেকে যায়, কাশ্মীর থেকেও যায়। হ্যাঁ, আমাদের আম বাগানে যেমন আম পড়ে থাকে, ঠিক তেমনই এখানে আপেল বাগানে আপেল পড়ে আছে। কেমন অবহেলায় পড়ে আছে। ও হো, এক গোছা। এটা নাশপাতি, এটা নাশপাতি বলছে এখানে, কিন্তু এটা আমাদের ওখানে কি একটা অন্য নামে ডাকে, আমি ভুলে গেলাম নামটা। দুই সাইডে মারপিট। এই নাশপাতি গাছে প্রচুর ধরে আছে গো। পুরো গাছ ভর্তি, পাহাড়ি চোর। এখন আপনি যে পাহাড়ি গাছ ভর্তি। সোহেলদা পারলেন? আচ্ছা, এই কি নাশপাতি? কেমন স্বাদ সোহেলদা বলেন? ভালো ভালো, মিষ্টি, আর একটু মিষ্টি আছে, কষা নয়, কিন্তু আর একটু পাকলে আর একটু মিষ্টি হবে। আচ্ছা, গালে আপেল থাকে না গো। আপেল, আচ্ছা পারেন এখানে এক গোছা আপেল। কই হেবজুদা? এখানে সাইডে ব্যাগগুলোর ভিতরে রেখে দেবেন। হ্যাঁ, কই হেবজুদা? ছবি তোলার জন্য না, আমি এখন ভিডিও করছি, সবাইকে আপেল দেখাচ্ছি দর্শককে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে এলাম। কোনটা পারবেন? এক সেকেন্ড। বকবে না। এটা আপেল কি পারছে? এটা নাশপাতি। ওটা ওই সাইডে দেখো, পচাটা খেলাম এই কারণে যে নষ্ট হবে না, ওরা যেন না বলতে পারে। তাহলে উল্টো সাইডটা, ঠিক সাইডটা কামড়ান দেখি। সত্যি কথা বলেন, কেমন লাগলো? দারুণ। নাশপাতি কাঁচা, কিন্তু পাকেনি এখনো গো। দেখি কাছে। না পাকলেও এটা না অনেক সফট। আমাদের ওখানে যে নাশপাতিটা যায় তার দানা মোটা, অনেক মোটা, সফট, দারুণ। তো এত যে আমরা পারছি, কিছু বলবে না? বকবে। হ্যাঁ, এতগুলো আমাদের আম বাগানে পারলে তো আমরা বকবো। এত পারলে প্রচুর ধরে আছে, কিন্তু গোছা যেগুলো পড়ে আছে ওটাই পাকা। চলো আরেক সাইডে, অন্য সাইডে চলো। এবার আপেল গাছের নিচে এলাম। কেমন দেখো, আপেল পড়ে আছে এগুলো। দেখো, আমরা আমের দেশের লোক তো আপেল দেখে লাফিয়ে পড়েছি। এরে বাপরে, এটা তাজা আপেল মনে হচ্ছে পড়ে আছে। এই যে আমার হাতে দেখো, একবার তাজা আপেল। এটা খারাপ পড়ে আছে তা না, এটা একটা তাজা আপেল। এই সাইডটা একটু কেমন আছে? তাজা আপেল। ওহ, দারুণ। পাকেনি, 2 মাস পরে মোটামুটি পেকে যাবে। কিন্তু সাইজ আসতে শুরু করেছে, এখন মিডিয়াম সাইজ আছে। অক্টোবর মাসে পেকে যাবে একদম। কিন্তু আপেল, এই জলটা কেমন টেঙে রেখেছে? এই জলটা, ও এখানে চারা করছে নাকি গো? এখানে যে ডাল কলম বেঁধেছে, কিন্তু এটা কেটে রেখেছে গো। কি জানি কি কারণে রেখেছে। ও গোছা কমলা লেবু সিটঙে দেখেছিলাম গোছা। এখানে আপেল। এই গাছটা কিন্তু খুব সুন্দর। আর ওই সাইডে গাছ আছে, গাছের নিচে আপেল পড়ে আছে। এই দেখো কেমন গোছা আপেল। দেখো, অনেক রকম ফল আছে। পিচও আছে না রে? প্রচুর গাছ। প্রচুর। একটাতে কটা? 4 4 8 9টা করেও থাকছে এক একটা থোকায়। প্রচুর। ওরে বাপরে, এখানে এক গোছা। এই দেখো, এই থোকাটা অনেক খেয়েছে গো। ওরে বাপরে, এই দেখো গ্রিন অ্যাপেল হয়ে আছে, একদম পাকলে লাল হয়ে যাবে। এই গাছটা দেখেছেন কত একদম বড়, মানে যে মল রোড থেকে 1 কিলোমিটার এসে আমাদের হোমস্টে থেকে বেরিয়েই হোমস্টের 4 ধারে এই গাছগুলো আছে। মানে বেস্ট জায়গা, আমাকে এত ভালো লাগলো। মানে তোমাদেরকে সাজেস্ট করো, তোমরা যদি এখানে আসো, পুরো ফ্যামিলি নিয়েও আসা যায়।
তাহলে একদম ম্যাক্সিমাম এনজয় হবে। এতগুলো গাছ একসঙ্গে আপেলে, তার সঙ্গে অন্যান্য গাছও আছে, নাশপাতি আছে, আখরোটের গাছটা ওই সাইডে আছে। দেখো আমি আপেল বাগানের ভেতরে এবার ঢুকে যাচ্ছি। দেখো এই দেখো 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 আমার মাথার উপরে কত আপেল দেখো। দেখো প্রচুর আপেল, সত্যি এখন গ্রিন অ্যাপেল হয়ে আছে। ওটা কি লাল লাল গো? ওটা কি আপেল? হ্যাঁ 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 আপেল না, আলু বাখারা। আলু বখরার গাছও আছে এখানে, কোথায় বললো জানি না, কিন্তু আছে ওরা বলেছে। ওটা আপেল না বলছি, অন্য গাছ। ওইটা তো ইয়ে, ওই লালটা তো, হ্যাঁ লালটা ইয়ে আছে, আলু বাখারা। একটা আপেল, তাহলে গাফল। এবারে গাছে ধরা কাঁচা আপেল কি করব আমরা, সিজনে আসেনি, তাই এই যে কাঁচা আপেল কষা হবে গ্যারেন্টি, সেটা এখন কি করব শখ করে একটু কামড়ে দেখবো ভাবছি। বাগানে মালিক নেই, অ্যাকচুয়ালি কামড়া উচিত নয়, আমাদের ওখানে গিয়ে কেউ যদি আম নষ্ট করে এভাবে আমাদেরও খারাপ লাগবে। তো এসেছি ফার্স্ট টাইম একটা কামড়েই দিই নাকি সোহেলদা? টকও আছে আর মুখটা কষে যাচ্ছে। এই কামড়া অংশটা দেখো, হনুমানের মতন কামড়ে নিয়েছে। আপেল গাছে থেকে আপেল, টাটকা আপেল পেড়ে খাওয়ার মজাই আলাদা, কিন্তু পাকা হলে আরও বেটার হতো। অক্টোবর মাসে এলে পাকা আপেল খেতে পাবো, আর ঠান্ডার সময় এলে থাকতে পারে কিছুটা, আর সবথেকে বড় ব্যাপার উইন্টারে এলে চারিদিক বরফে ঢাকা থাকবে সাদা, আরও সৌন্দর্য বেশি। আমরা যেহেতু ট্রেকিংয়ের উদ্দেশ্যে এসেছি সেই জন্য এটা মানে আমরা সিজন আসেনি আমের বাগানে, আমরা আনসিজন এসেছি, কিন্তু আমাদের ট্রেকিংয়ের সিজন চলছে, এটা ফ্রিতে ঘুরে নিলাম। এবারে একটা নাশপাতি কামড়ে খাবো, দেখি নাশপাতি কোথায় আছে রে, নাশপাতির গাছটা এই দেখো আমি পারছি একটা, গাছ থেকে পারলাম টাটকা, একটু হালকা দেখো হালকা লাল টাইপের হয়ে আছে, পাকেনি এখনো কাঁচা। এই কাঁচাটা আমি খেয়ে দেখি কীরকম লাগে, গাছ থেকে পারলাম, ধোয়ার দরকার নেই। হ্যাঁ নষ্ট করা উচিত নয় এভাবে বেশি। ও এটা ক্রাঞ্চি, এভাবে নাশপাতি বলছে, এটা কিন্তু ক্রাঞ্চি। আপেলটা কামড়ালাম তো সেরকম ক্রাঞ্চি ছিল না, এটা একদম ক্রাঞ্চি, তো মুখ কষছে না, পাকেনি এখনো, খেতে ভালো লাগছে। পাতাগুলো দেখো, আপেল গাছের পাতা আর আপেল গাছের কাণ্ড, কাণ্ডটা এরকম, কাণ্ডটা মসৃণ, আপেল গাছের কাণ্ডটা মসৃণ, আর খুব মোটা হয় না, মিডিয়াম, এই যে এরকম। আসসালামু আলাইকুম। সবার আগে প্রথমে জানাতে চাই মানালি থেকে মোটামুটি 1 কিলোমিটার উপরে মাল রোড থেকে একটা জায়গা আছে পাহাড়ি মঞ্জিল বলে, সেখানে এসেছি আমরা হোমস্টেতে। সেখানে 3 রকম গাছ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, তার মধ্যে হচ্ছে প্রচুর আপেলের গাছ, আমার দেখতে পিছনে প্রচুর আপেলের গাছ আছে, প্রচুর আপেলের গাছ। নেক্সট হচ্ছে প্রচুর নাশপাতির গাছ, প্রচুর নাশপাতি, আখরোটের গাছও আছে, আমি দেখাবো একটু পরে আখরোটের গাছ। আমি কাশ্মীরেও গেছিলাম, অক্টোবরে গেছিলাম, সে সময় কাশ্মীরটা ফলটা উঠে যায়, আমরা দেখতে পাইনি। তবে কাঁচা যে আপেলগুলো কাঁচা হলো স্বাদ কিন্তু অসাধারণ। থেকে ভালো লাগছে নাশপাতি সম্পর্কে একটাই কথা বলবো, কাঁচা কাঁচা পেড়েও মনে হয় আপনার মন ভরবে না, ভালো লাগছে।
তবে আমি আমের বাগানের দেশের মানুষ, আমার বাগানও কেউ যদি এইভাবে অবাধ পারে আম, তাহলে আমার খারাপ লাগবে। হ্যাঁ, সেই জন্য কোনো বাগানে ঢুকে এইভাবে পাড়া উচিত নয়, হাত দেওয়া উচিত না। যদি খুবই ইচ্ছা হয় তাহলে যে বাগানের মালিককে বলে পাড়া উচিত, আমরা সেটা ধ্যান রাখবো। বা আপনি তো মারাত্মক খাড়া, স্লিপ কেটে যাবো না তো? সাবধান, এই মোটা যদি উঠতে পারে তো ওদের কোনো অসুবিধা হবে না। না অসুবিধা নাই, কিন্তু স্লিপ কেটে যেতে পারে। পিচ ফল, আরো একটা নতুন ফলের গাছ আমরা পেয়ে গেলাম, যেটা পিচ। এখন কিন্তু এমন সিজন এসেছে পাকেনি, এটাও সবুজ হয়ে আছে। এই ফলের নাম বলছে পিচ। এই যে নিচে পড়ে আছে, এই যে শুকিয়ে ঝরে গেছে, এগুলো পোক্তা হয়নি এখনো। আর একটা এই যে প্রচণ্ড রোদের জন্য হয়তো এটা পাকেনি, কালারটা হলুদ হয়ে গেছে, এটা ফেটে গেছে এইভাবে। তাহলে পিচ ফলের গাছও আমরা কিন্তু দেখলাম, আরও একটা প্রাপ্তি। আর এই পিচ ফলের পাতা দেখো, এইরকম হচ্ছে পাতা আর কাণ্ড। পিচ ফলের গাছের কাণ্ডটা এরকম। তখন যে আমরা আপেল গাছের কাণ্ড দেখলাম মসৃণ, কিন্তু না, এই গাছের কাণ্ডতে এই যে একটা করে এই যে লেয়ার দেওয়া আছে স্ট্রাইপের মতো, এটা কিন্তু একটু আলাদা। আখরোট গাছের নিচে, আখরোট গাছের তলায় আমরা চলে এসেছি। আসিফদার হাটে পড়েছিল, দিয়ে পড়ে থাকা আখরোট দেখো এরকম, আর গাছে ধরে থাকা আখরোট দেখবো, চলো দেখে নাও। এই দেখো গাছে ধরে থাকা আখরোট কাঁচা অবস্থায় আছে, পেকে গেলে এই ফলের ভেতরে ওই বীজটা পাওয়া যাবে, মানে আখরোট, তার মধ্যে আবার থাকবে খাওয়ার অংশটুকু। দেখো প্রচুর গাছ এখানে। আখরোটটা দেখো ভালো করে দেখে নাও। রাতে তোমাকে রুই মাছ খাওয়াবে না, লেটুস শাক খাবে না। এই দেখো লেটুসটা ভালো লাগে। পাশাপাশি সব এক বাগানের মধ্যে আমরা পেয়ে গেলাম। পাহাড়ি মঞ্জিল, এই দেখো এই আখরোট গাছের কাণ্ডটা অনেকটা মনে হচ্ছে কোনো সাপের মতো, না কোনো একটা সাপের মতো। এই দেখো, আর গাছটা অনেক বিশাল বড়, এই দেখো, তার মানে এই গাছ বিশাল হয়, হিউজ। এই দেখো, তাহলে আখরোট দেখাও হয়ে গেল আমাদের। এটাই অ্যাপ্রিকট মনে হচ্ছে, এই সুমসুম দেখে মনে হচ্ছে অ্যাপ্রিকট। এটা অ্যাপ্রিকট, এই সুমসুম এটা বড় হবে, এটা প্রজাতি। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাপ্রিকট। এই দেখো অ্যাপ্রিকট হয়ে আছে, পেকে আছে, আর দেখো প্রচুর পরিমাণে ধরে আছে। কনফার্ম অ্যাপ্রিকট, অ্যাপ্রিকট। আপাতত আমাদের টিমের একজন অরেঞ্জ কালারে হয়ে যাবে, মাসুদ বলছে অ্যাপ্রিকট। আপাতত এটা ধরে না, তোমরা যারা জানো যেটা ফল চিনো কমেন্টে লিখে দাও এটা কি, তাহলে আমারও জানা হবে, আমাদেরও জানা হবে, কনফার্ম হয়ে যাবে। অ্যাপ্রিকট, গুগল লেন্সে বলে দিছি, দেখে অ্যাপ্রিকট দেখো। আর এই গাছের পাতাটাও দেখো কেমন, এই দেখো অ্যাপ্রিকট, আপাতত অ্যাপ্রিকটই বলছি। এই গাছের পাতাটা হচ্ছে এইরকম, আমাদের জন্য করে রেখেছে গাছগুলো, এই দেখো পাতা দেখো। আর এই গাছের কাণ্ডটা, গাছটা কই, এ অ্যাপ্রিকট হ্যাঁ, কুল গাছের মতো অ্যাপ্রিকট, যা কনফার্ম হয়ে গেল। এই গাছটার নাম অ্যাপ্রিকট, আর গাছটা অনেকটাই কুল গাছের মতো। দেখো হাইড্রেঞ্জা গাছের ঝোপ দেখো, একসঙ্গে এতগুলো গাছ কত সুন্দর লাগে। দেখো আমাদের ওখানে তো ছোট ছোট ফুল গ্যাদার করে আবার একটা গোছা বানানো হয়, আর এখানে ন্যাচারালি এইভাবে হয়ে আছে, কেমন গোছা দেখো। এবারে আমাদের এই বাগান এক্সপ্লোরিং, এই বাগান দেখাশোনা হয়ে গেল, খুবই মজা লাগলো, দারুণ অভিজ্ঞতা অর্জন করলাম।
নতুন নতুন ফল বাজারে কিনেছি ঔরঙ্গাবাদে সেই ফলগুলো, কিন্তু এখানে এসে গাছে ধরে থাকা অবস্থায় দেখলাম, গাছ থেকে পারলাম, খুবই মজা লাগলো। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর যারা নতুন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে এখন খাওয়ার টাইম, খেয়ে খাবার দাবার করে আবার নতুন জায়গায় যাবো। একটা স্পট আছে এখানে সাইট সিং, তারপরে আজকে জার্নি শেষ করে দেবো। বিচিটা আছে ভেতরে, ওটা বার করে দেয়, ঠিক আছে তো? ফেলে দিয়ে প্রসেস করে রান্না করে। আমি অ্যাপ্রিকটের খেয়েছি, আচার খেয়েছি। অ্যাপ্রিকট এটা। এবার হাডিম্বা মন্দির, তাই তো? হাডিম্বা মন্দির দেখতে বেরোলাম আমরা। চলেন। হ্যাঁ, একবারে জঙ্গলে মঙ্গল। আরে এসে মাটির বাড়ি দেখাটাও কিন্তু বিভৎস ব্যাপার। এখানে মাটির বাড়ি করেছে, তবুও দোতলা। চলো, খাড়ায় উঠছি, তখন থেকে খাড়ায় উঠছি একেবারে। দেওয়ালটা পাথর দিয়ে করেছে, পাথর সাজিয়ে, পরপর শুধু সাজিয়ে রেখে দিয়েছে। এখানকার গ্রামগুলোর প্রতিটা বাড়িতে বারান্দায় রাস্তার ধারে ধারে আপেলের গাছ। এখানে আপেলের গাছ, এই আপেলগুলো মনে হচ্ছে পেকে গেছে। হ্যাঁ, অনেকটাই কালার চলে এসেছে, তবে সাইজ ছোট। কালার এসছে কিন্তু সাইজ ছোট। এগুলো আমাদের দিকে দিতে চায়। 8টায় শুনতে গেলে 8টায় দাও। এই গাছটা মনে হয় অন্য জাতের আছে, মানে পুরো গাছটা লাল হয়ে আছে এবং সাইজটা আলাদা। আর উপরেও আছে, সবই লাল। কুল্লু ডিস্ট্রিক্টের পাইনের জঙ্গল, রিসর্টের পাইনের জঙ্গল আর এখানকার পাইনের জঙ্গল একটু মনে হচ্ছে আলাদা, অন্যরকম স্টাইল। এখানে মেলা বসেছে, হাইড্রেঞ্জা ফুল প্রচুর আছে এখানে। বাগান, পাইনের বাগানের মধ্যে আবার হাইড্রেঞ্জা ফুলের বাগান। নীল কালার আছে, সাদা কালার আছে, ওইখানে হালকা গ্রিন। বড় বড় পাইন গাছগুলো বয়স্ক গাছ আছে, বিশাল বড় লম্বা লম্বা গাছ, বাপরে বুড়া গাছ। এটাই নাকি টেম্পল যেটা বলছিল? চল দেখি, জিজ্ঞেস করবো। পুরনো মডেলের মন্দির। আমাদের হোমস্টে থেকে 15 মিনিট পায়ে হেঁটে এসে হারিম্বা টেম্পল পৌঁছে গেলাম। চলো এবার হারিম্বা টেম্পলটা দেখা যাক। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.
হাডিম্বা মন্দির এর যে এরিয়া, এখানে ফিল্ম শুটিং হয়েছিল এ জাওয়ানি হে দিওয়ানি, সেই এরিয়ায় আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। এই হাডিম্বা মন্দির, এই হাডিম্বা মন্দিরের আশেপাশে প্রচুর পাইনের গাছ, এরিয়াটা খুব সুন্দর। এখানে এই জাওয়ানি হে দিওয়ানি ফিল্ম শুটিং হয়েছিল। ঢুংরি ভানবিহার ঢুকে গেলাম। এখানে 10 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। যে মেরিকমের এরিয়া সিনেমা শুটিংয়ের, সেই এরিয়া ঢুকতে গেলে 10 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। এখানে টিকিট কাউন্টার। টিকিট কাটা হয়ে গেল, ঢুকে গিয়েছি এবার মেরিকম সিনেমা শুটিংয়ের এরিয়ায়। সোহেলদা ঝুল্লু খাচ্ছে, এখানে মেরিকম ঝুল্লু খেয়েছিল, আমরাও ঝুল্লু খাবো। মেরিকম ইয়া, দেখে পড়ে গেন না আবার। মেরিকম মেরিকম চিনি কম না। এরিয়াটা ভালো, ঠান্ডা, একদম শান্ত পরিবেশ। পাইন আর পাইন, প্রচুর পাইনের গাছ। তাহলে মেরিকমের সিনটা কে শুটিং করবি বল এবার। এখানে তো শুটিং স্পটে চলে এসেছিস। এই জুয়েল, তোকে দৌড় করাবো, তুই প্র্যাকটিস করবি মেরিকমের মতো। চল ওই জায়গায় যেখানে দৌড়েছিল, চল। চিয়ার প্লিজেন্ট, এগুলো এখানে দেখতে পাওয়া যাবে। হিমাচল প্রদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট, কুল্লু ওয়াইল্ড লাইফ ডিভিশন, ঘনবিহার ঢুংরিতে এগুলো দেখতে পাওয়া যায়। মুরগি এক ধরনের গাছগুলো। আপেলের সেন্ট আসছে মনে হচ্ছে, জানি দেখো আপেলের সেন্ট এলো মনে হলো, পাক্কা আপেলের। ফাইনালি আজকের মতো জার্নি আমাদের শেষ হলো। কালকে আবার নতুন জার্নি শুরু হবে। আর আজকের ব্লগে তোমরা দেখলে আপেলের গাছ, অ্যাপ্রিকট, নাশপাতি, তারপরে কি ওটা আখরোট, সবগুলো। সব মিলিয়ে কেমন লাগলো তোমাদের এই ভিডিও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও। আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও আর লম্বা করছি না, এখানে শেষ করছি। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন জার্নি। আর কালকের একটু বলে রাখি, কাল থেকে আমার আবার অ্যাডভেঞ্চার শুরু হয়ে যাবে, মানে ট্রেকিং কাল থেকেই স্টার্ট হয়ে যাবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো যাই হোক, এই ব্লগটা এখনই শেষ করলাম। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।